আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখান থেকে ভিডিওটি শুরু করলাম, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যে সকল আপুরা প্রতিদিন আমার ভিডিও দেখেন আপনাদেরকে অনেক বেশি ভালোবাসা। দোয়া তো থাকবেই, দোয়া তো থাকি, দোয়া তো করি ইনশাল্লাহ। তো কার দোয়া কখন আল্লাহ কবুল করবেন তা আমরা কেউ জানি না। দেখেন মাছগুলি কত সুন্দর দেখা যাইতেছে। এই মাছগুলি কিন্তু বিশেষ করে পেটের দিকে একটু নরম হয় আর কাটা বের হয়ে যায় কাটার সময়। তো আজকে মাছগুলি অনেক বেশি সুন্দর, তাজা। তো মাছটি আনতে চাইছিলাম না, তো যে মাছ ওজন করে দেয় সে বলল মাছগুলি ভালো আছে, নিয়ে যা। দামও আর কি অনেকটা কম রাখছে। তো নতুন বছরের শুভেচ্ছা রইল, দোয়া রইল আগামী দিনগুলি যেন আমরা সবাই কাটাতে পারি ভালোভাবে পরিবারের সাথে। এই মাসটা, এই দিনগুলি সবার কাছে স্পেশাল হলেও আমার কাছে এত স্পেশাল না। আমার কাছে কষ্টের একটা মাস এই মাসটা, অনেক বেশি কষ্টের। কষ্টের কথা বলতে গেলে চোখে পানি রাখতে পারবো না। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করতেছি। ওই মাছগুলি আমি খাইতে চাইছিলাম, তার জন্য আনছে। আমি আনছি, আমার হাজবেন্ড আনতে চাইছিল না। বাচ্চারা কাটা মাছ খাইতে চায় না, তার জন্য আনতে চাইছিল না। তো আমি এই মাছটায় কষ্ট পাইছি, আর কেউ জানি কোনো কষ্ট না পায়। এটাই আল্লাহর কাছে দোয়া, এটাই আল্লাহর কাছে কামনা। তো কিসের জন্য আমার এই মাসটা এত কষ্টের, এত বেশি ভালো লাগে না, এত বেশি শান্তির না, এত বেশি সুখের না। তো এই মাসটাতে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। তার জন্য আজকে আমি ভিডিও দিতে চাইছিলাম না, জানি আমি কান্না ধরে রাখতে পারবো না। তারপরেও ভাবলাম যে আমি আমার আপুদের সাথে শেয়ার করি। আমার হাজবেন্ড যখন বলছে ঘড়ি দেখে যে নতুন মাস চলে আসছে, শোনার সাথে সাথেই কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তো আমার হাজবেন্ডেরও মনে নাই যে আমার মা এই মাসে মারা গেছে। বলতেছে হঠাৎ করে তুমি কান্না করতেছো কে? আমার ছেলেরাও বলতেছে হঠাৎ করে কান্না করো কে? তারপরে আমার দোনো ছেলে আমাকে আদর। তারপরে এই যে যতই কষ্ট থাক, দুঃখ থাক, সব কিছু চাপা দিয়ে বুকের ভিতর রেখে কাজ তো করতেই হবে, তাই না? তো আমার ছেলে দুটো মোবাইলে দেখে পিঠা খাইতে চাইতেছে, মোবাইলে দেখে অনেক আপুরা পিঠা বানান, খাইতে চাইতেছে। তো আজকে বানাইতে চাইছিলাম না, আমার হাজবেন্ড বলে আজকে বানাও, তার জন্য পিঠা বানাইতেছি আর কান্না করতেছি। অনেক অল্প বয়সে, অনেক ছোটকালে মাকে হারাইছি। মা হারানো, বাবা হারানো যে কত কষ্ট, বেদনা, এটা যার একবার হারিয়েছে সেই জানে।
কিন্তু সবাই এই মাসে কত হই হুল্লোড় করতেছে, আমার কিন্তু এত বেশি ভালো লাগতেছে না। আমার কিন্তু কান্না করে সারাটা দিন চাইতেছে। এত বেশি ভালো কিছু রান্নাও করি নাই, দেখতেই পারতেছেন। খেতে তো হবে, যেহেতু আমি একা করে। তা আমার হাজবেন্ডও আর কি এই মাসটায় যে এত মানুষ উদযাপন করে, এত আনন্দ ফুর্তি করে, ও বেশি পছন্দ করে না। কয় আজকে বাহিরে খেতে যাব না, অন্য একদিন যাব। মানে কি এত হই হুল্লোড় এত বেশি পছন্দ করে না। তারপরে আমি কিছু রান্না করতাম, আয়োজন করতাম, মনটা বেশি ভালো না, অনেক বেশি খারাপ। আর এটা আমি বাধ্যতামূলক বানাতে আসছি পিঠাগুলি, আসতাম না। আর আমি ভিডিও দিতে চাইছিলাম না, আমি জানি যে আমি কান্না ধরে রাখতে পারবো না, তারপরও কান্না করে ফেলতেছি। আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। এখন তো আপনারাই আমার পরিবারের সদস্য, আপনাদের কাছেই তো যেটা জানানো সেটা জানাবো। দুঃখের কথা, সুখের কথা সবই তো আলহামদুলিল্লাহ, মনের মতো আল্লাহ একটা স্বামী দিছে। আমার স্বামী, আমার হাজবেন্ড সবাই সবার স্ত্রীকে ভালোবাসে। আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি ভালো মানুষ। দোয়া করবেন আমার হাজবেন্ড যেন এভাবে সারাটা জীবন আমার পাশে থাকে, আমাকে ভালোবাসে। তো যার ঘরে মা নাই তার জীবনে কিন্তু কিছুই নাই। তা আল্লাহ পাক আমার কাছ থেকে আমার মাকে নিয়ে গেছে অনেক ছোট বয়সেই। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আমার মা কিন্তু খুব অল্প বয়সেই মারা গেছেন, এত বেশি বয়স না, আমাকে ছোট রেখেই মরে গেছেন। জানি না আমার মা কেমন আছেন। মন চাইতেছে আমি মাটিতে পড়ে অনেক চিৎকার করে কান্না করি, কিন্তু পারতেছি না। বাচ্চারা অনেক বেশি আদর করে আমাকে, চোখে পানি দেখলে আসে, মা তোমার কি হয়েছে, মা তোমার কি হয়েছে, তুমি কান্না করো কেন, আমি আছি না, আমারে মা কইবা। আমার বড় ছেলেটা বলে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।